বন্ধন হিটার্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর 2024 সালের সংস্কৃত বিষয়ের যে প্রশ্নগুলির উপর ফাইনাল পরীক্ষা হতে চলেছে সেই প্রশ্নগুলি। চলো শুরু করি, দেখে নিই সেই প্রশ্নগুলি। গদ্যাংশ আর্যাবর্ত বর্ণনম থেকে প্রথম প্রশ্ন। আর্যাবর্ত বর্ণনম পাঠ্যাংশ অনুসারে আর্যাবর্ত ও স্বর্গের তুলনামূলক আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, আর্যাবর্তের বর্ণনা দাও। এবং বনগতা গুহা গল্প থেকে রয়েছে বনগতা গুহা গল্প অবলম্বনে কশ্যপ ও অলিপর্বার অর্থনৈতিক অবস্থা বর্ণনা করো। গদ্যাংশ থেকে তোমরা এই তিনটি প্রশ্ন একটু ভালো করে দেখে যাবে। তবে আমার মনে হয় এই তিনটি প্রশ্নের মধ্যে আর্যাবর্ত বর্ণনম থেকে প্রথম যে প্রশ্নটি আমি দিয়েছি সেই প্রশ্নটি আমার মনে হয় পরীক্ষায় এসেছে। এরপর দ্বিতীয় প্রশ্ন পদ্যাংশ থেকে গঙ্গাস্তোত্রম পাঠ্যাংশে গঙ্গাকে যে বর্ণনা করা হয়েছে তা নিজের ভাষায় লেখো, বা বলতে পারে এই প্রশ্নটি ঘুরিয়ে এভাবে গঙ্গার মাহাত্ম্য বর্ণনা করো। এবং এর অথবা প্রশ্ন হিসেবে থাকবে ভগবান শ্রীকৃষ্ণ যে নিষ্কাম কর্মযোগের উপদেশ দিয়েছেন তা নিজের ভাষায় লেখো। পদ্যাংশ থেকে তোমরা এই দুটি প্রশ্ন করে গেলেই একটি প্রশ্ন অবশ্যই কমন পাবে। এরপর পরবর্তী প্রশ্ন অর্থাৎ নাটক থেকে প্রথম প্রশ্ন, বাসন্তিক স্বপ্নম নাটক অবলম্বনে রাজা ইন্দ্রবর্মা ও কৌমুদীর কথোপকথন নিজের ভাষায় লেখো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এরপর কৌমুদীর চরিত্র বিশ্লেষণ করো। এই দুটি প্রশ্নের মধ্য থেকেই তোমরা একটি প্রশ্ন কমন পাবে। এছাড়াও যারা পারবে একটি প্রশ্ন একটু দেখে যাবে বিজয়তাং অস্মাকং অবনিপ এই লাইনটি ধরে। এরপর রয়েছে তোমাদের সাহিত্যের ইতিহাস। সাহিত্যের ইতিহাস থেকে প্রথম প্রশ্ন, কবি জয়দেব ও গীতগোবিন্দ সম্বন্ধে যা জানো সংক্ষেপে লেখো। এরপর একটু দেখে যাবে মহাকবি কালিদাসের মেঘদূত সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। সাহিত্যের ইতিহাস থেকে এই দুটি প্রশ্ন করে গেলেই আমার মনে হয় একটি প্রশ্ন তোমরা কমন পাবে। এরপর ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ আর্যাবর্ত বর্ণনম থেকে প্রথম প্রশ্ন, দেশ পুণ্যতম দেশ কস্যাস ন প্রিয় ভবেত। দ্বিতীয় প্রশ্ন, ভবন্তি ফাল্গুনে মাসি বৃক্ষ শাখা বিপল্লবা জায়ন্তে ন তু লোকস্য কদাপি চ বিপল্লবা। এই দুটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ। এর সাথে একটু দেখে যাবে কর্মযোগ থেকে অশক্ত হ্যাচরণ কর্ম পরমাপনতি পুরুষ। এক্ষেত্রে বানান একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, তোমরা এটি ঠিক করে নিও। ভাব সম্প্রসারণ এই তিনটি করে গেলেই একটি প্রশ্ন তোমরা কমন পাবে। এরপর ভাষার ইতিহাস থেকে ইন্দো ইউরোপীয় ভাষার প্রধান দুটি শ্রেণীবিভাগ কেন্তুম ও শতম সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি ঘুরিয়ে এভাবেও দিতে পারে, যে কোনো একটি ভাগ তোমাদের লিখতে বলতে পারে। এর সাথে একটু দেখে যাবে ভারতীয় আর্য ভাষার স্তরবিন্যাস আলোচনা করো। এই প্রশ্নটি এবছর খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য। এরপর অনুচ্ছেদ রচনা। অনুচ্ছেদ রচনা প্রথমে রয়েছে তোমাদের স্বামী বিবেকানন্দ। এই প্রশ্নটি ঘুরিয়ে এভাবে বলতে পারে মহাপুরুষ চরিতম। এরপর দ্বিতীয় পরিবেশ দূষণম। এরপর রয়েছে রামায়ণম এবং মহাভারতম। অনুচ্ছেদ রচনা এই চারটি করে গেলেই তোমরা অবশ্যই একটি প্রশ্ন কমন পাবে। তোমাদের এই প্রশ্নগুলি রেডি তো? যদি না করে থাকো অবশ্যই এগুলি একটু দেখে যাবে। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য।